নিরাপদ খাদ্য সকলেরই অধিকার, কিন্তু বিগত স্বাধীনতা পরবর্তী সময় কোনো সরকার নিরাপদ খাদ্য নিয়ে কোনো কাজ করে নাই, যার ফলে আমরা বাংলাদেশে যা খাবার খাচ্ছি সবই অনিরাপদ এবং বিষক্রিয়ায় আক্রান্ত, যার ফলে আমরা নিজেরা যেমন রোগাক্রান্ত হচ্ছি তেমনি পুরো জাতি আজ রোগাক্রান্ত। এটাই হচ্ছে আমাদের ভীতির কারণ, কারণ বাংলাদেশে যা খাবার এগুলি খেলে প্রত্যেকটা মানুষের কিডনি, হার্ট, মস্তিষ্ক এফেক্ট হয় এবং এখানে আমরা অচিরেই মারা যাব। যে অবস্থা চলছে তাতে 2-4-5 বছরের মধ্যে সারা বাংলাদেশ ক্লিনিকেই ভরে উঠবে আর মানুষ রোগাক্রান্ত হতে থাকবে এবং এখানে খাদ্য অনিরাপদ থাকার কারণে আমরা সবাই রোগাগ্রস্ত হয়ে মারা যাব। এখনো সময় আছে, সরকারগুলো প্লাস রাজনৈতিক দলগুলো যদি একই সাথে কাজ করে এবং একই কমিটমেন্টের উপরে কাজ করে তাহলেই বাংলাদেশ শুধুমাত্র খাদ্য বিষক্রিয়া থেকে রক্ষা পেতে পারে। প্রত্যেকটা খাদ্য কেমিক্যাল মিশ্রিত, বাজারে যেগুলো ড্রাই এগুলোও কেমিক্যাল আক্রান্ত, যেগুলি শাকসবজি সবই কেমিক্যাল আক্রান্ত, সার কীটনাশক সবই ভয়াবহভাবে দূষিত, যার ফলে আমাদের 64% কৃষক ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। আর এখানে যে অবস্থা বাংলাদেশের, যা জনগণ 100% ক্যান্সারের মধ্যে, বাকিগুলো খাবার রিলেটেড খাদ্য খেয়ে ক্যান্সার আক্রান্ত। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। এখান থেকে বেরিয়ে আসতে গেলে কমিটমেন্ট নিতে হবে যে আমরা খাদ্যকে নিরাপদ করব এবং এই খাদ্য নিরাপত্তাই শুধুমাত্র বাংলাদেশের জন্য এখন একটা কমিটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে আমন্ত্রণ জানাবো খাদ্যকে নিরাপদ করেন এবং করার জন্য উদ্যোগ নেন। চাষি সমাজ আপনাদের পাশে থাকবে এবং ইনশাল্লাহ আমরা এতে জয়ী হব। ধন্যবাদ।